নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসকে ত্রিপুরা এক্সাম। সো ফ্রেন্ডস, লাস্ট কিছুদিন কারেন্ট অ্যাফেয়ার্স মিস হওয়ার জন্য যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো আমরা তোমাদের জন্য স্টার্ট করেছিলাম, তার জন্য আমরা এখন কয়েকটা দিনে কারেন্ট অ্যাফেয়ার্স একসাথেই করাচ্ছি। তো আজকেও তোমাদের জন্য থাকবে যে 15, 16, 17 এবং 18 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তোমরা লাস্ট অবধি থাকবে, ক্লাসটি কমপ্লিট দেখবে, তাহলে কিন্তু হেল্পফুল হবে। গতকালকেও যেন যে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করেছি, তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো, উপরে দেবো আই বাটনে ক্লিক করে। তাছাড়া আমাদের চ্যানেল রয়েছে, সেখানের মধ্যে তো প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখতেই পারো। চলো ফ্রেন্ড, শুরু করা যাক। অবশ্যই বলবো শুরু করার আগে যারা এখন মতো লাইক করোনি অবশ্যই শেয়ার করুন, অবশ্যই করে দেবে ফ্রেন্ড। তোমাদের ছোট্ট লাইক আমাদের কাছে অনেকটাই ভ্যালুবল। তোমাদের ছোট্ট লাইক শেয়ার আমাদেরকে মোটিভেট করবে এরকম ক্লাসগুলো রেগুলার রাখতে। ফ্রেন্ড অবশ্যই বলবো যে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা ডেলি সাবস্ক্রাইব করে নিলে, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিলে কিন্তু পরবর্তীকালে যে ক্লাসগুলো আসছে নতুন নতুন, সেগুলো পেয়ে যাচ্ছ। আমাদের ক্লাসে শুধু ফ্রেন্ড, আমাদের চ্যানেলে শুধু যে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করেছে সেরকম না, অনেক রকমের ক্লাস করাচ্ছে, বিভিন্ন এক্সামকে টার্গেট করে ক্লাস করাচ্ছে। তোমরা যারা আমাদের সাথে জেআরবিটি এবং অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছো তারা দেখতে পেয়েছো যে আমরা কীরকম ক্লাস করাচ্ছি। তো ফ্রেন্ড, এখন যেহেতু টিপিএসসি নিচ্ছে, তো টিপিএসসিকে টার্গেট করে আমরা বিভিন্ন রকম ক্লাস করাচ্ছি। তোমরা হপফুলি আমাদের সাথে প্রিপারেশনটিকে বেটার করার জন্য দেখতে পারো সবগুলো ক্লাস। ফ্রেন্ড অবশ্যই বলবো যারা আমাদের সাথে আছো টেলিগ্রামও জয়েন হতে পারো আমাদের ক্লাস এটা আপডেটগুলোর জন্য। আমরা শুধু ক্লাস এটা আপডেটগুলো সেখানে শেয়ার করে থাকি না, ইভেন ক্লাসের পিডিএফও সেখানে ফ্রি অফ কস্ট শেয়ার করে থাকি। ইয়েস ফ্রেন্ড, তোমরা সেখান থেকে সেগুলোও কিন্তু ডাউনলোড করতে পারো। ইয়েস ফ্রেন্ড, চলো শুরু করা যাক আজকে ক্লাস। Question number 1. What is the full form of SMART that was successfully launched by the India from Abdul Kalam Island, formerly known as Wheeler Island? Just recently যে স্মার্ট SMAT যেটা ওয়াজ সেটা রিসেন্টলি কী করেছিল, লঞ্চ করেছিল। কোথা থেকে লঞ্চ করেছিল? যে আব্দুল কালাম আইল্যান্ড থেকে লঞ্চ করেছিল, এবং যেটাকে আমরা কী নামে জানি, যে হুইলার আইল্যান্ড নামে জানি। তো সেটা SMAT, সেই SMATর ফুল ফর্ম কী ছিল বা কী রয়েছে? তো অবশ্যই তোমরা আনসার করবে। কোথায় আনসার করতে পারো? গিয়ে তোমরা দেখো ক্লাসের নিচে লাইভ চ্যাট বক্স রয়েছে, সেখান থেকে গিয়ে কিন্তু আনসার করতে পারো, সেখানে গিয়ে রেসপন্স করতে পারো। তোমরা অবভিয়াসলি গিয়ে রেসপন্স করতে পারো যে কোনটা হচ্ছে রাইট আনসার, তাহলে কিন্তু তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাচ্ছে, শুধু দেখার পাশাপাশি প্র্যাকটিসও করতে পারছো। কোয়েশ্চন নাম্বার 1 এর সঠিক উত্তরটি হবে ফ্রেন্ড অপশন সি ফ্রেন্ড, সুপারসোনিক মিসাইল অ্যাসিস্টেড টর্পেডো সিস্টেম। সুপারসোনিক মিসাইল অ্যাসিস্টেড টর্পেডো সিস্টেম, সেটা হলো SMAT ফুল ফর্ম। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 2। সো কোয়েশ্চন নাম্বার 2 হলো যে নিউ অ্যাপয়েন্টমেন্ট থেকে আমরা বলেছি শুধু কারেন্ট অ্যাফেয়ার্স, শুধু যে আমরা যে সিলেবাস রয়েছে আমাদেরকে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, সেখানে শুধু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে সেরকমটা হবে না কখনো। তো তার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, মিলিটারি এক্সারসাইজ, ইম্পর্টেন্ট ডেটস, আরও অনেক কিছু যেসব কিছু রয়েছে সেগুলো সবগুলো মিলেই পড়তে হবে কিন্তু। তো ফ্রেন্ড কোয়েশ্চন নাম্বার 2, কোয়েশ্চন নাম্বার 2তে রয়েছে রাধাউনি, যে ফর্মার চিফ জেনারেল ম্যানেজার অফ স্টেট ব্যাংকের ছিল, ফর্মার চিফ জেনারেল ম্যানেজার অফ স্টেট ব্যাংকের ছিল উনি, রাধাউনি। ঠিক আছে, বলা হচ্ছে যে নতুনভাবে অ্যাপয়েন্টেড হয়েছে, কোথায় হয়েছে? ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অফ হুইচ ব্যাংক, নিচের চারটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে নতুনভাবে অ্যাপয়েন্টেড হয়েছে? যিনি ফর্মার চিফ ছিল, চিফ জেনারেল ম্যানেজার ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে, অথবা SBIর চিফ জেনারেল অফিসার ছিল, ম্যানেজার ছিল। তাহলে নিচে কোন ব্যাংকের মধ্যে রিসেন্টলি উনি অ্যাপয়েন্টেড হয়েছে? কোয়েশ্চন নাম্বার 2। দ্য রাইট অ্যান্সার ফ্রেন্ড অপশন সি, ইন্ডাসল্যান্ড ব্যাংক। ইন্ডাসল্যান্ড ব্যাংকের মধ্যে কিন্তু উনি নিউলি অ্যাপয়েন্টেড হয়েছে। নেক্সট কোয়েশ্চন, অ্যাকর্ডিং টু, সো কোয়েশ্চন নাম্বার 2 এর কোয়েশ্চনটি হলো যে আমাদের অ্যাকর্ডিং টু এ রিপোর্ট, যে রিপোর্ট অনুসারে কি বলে? অ্যাকর্ডিং টু এ রিপোর্ট টেবল ইন দ্য পার্লামেন্ট হুইচ স্টেট টপ দ্য লিস্ট অফ স্টেটস উইথ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য আত্মনির্ভর ভারত রোজগার যোজনা। যে ABRY এর মধ্যে যে পার্লামেন্ট থেকে যে রিসেন্ট রিপোর্ট যে পাস হয়েছে, বেরিয়েছে, তাতে কোন স্টেট স্টপ করেছে? কোথায় স্টপ করেছে? যে রোজগার দেওয়ার ক্ষেত্রে, যে আত্মনির্ভর ভারত রোজগার যোজনার ক্ষেত্রে কোন স্টেট টপ করেছে? কোয়েশ্চন নাম্বার 3, নিচে কোন স্টেট স্টপ করেছে সেই ক্ষেত্রে? যে আত্মনির্ভর ভারত রোজগার যোজনার ক্ষেত্রে নিচে কোন স্টেট স্টপ করেছে? যে রিপোর্টটি রিসেন্টলি পাবলিশড হয়েছিল,
in the parliament which state top the list of state with the maximum number of beneficiaries ছিল এবং কার আন্ডারে ছিল যে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা আন্ডারে। অ্যান্ড দ্য কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তর হবে যে ফ্যান মহারাষ্ট্র সেই স্টেট যে স্টেটের মধ্যে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা আন্ডারে কিন্তু প্রচুর বেনিফিশিয়ারিজ তারা তাদের সুবিধা পেয়েছিল এবং সেই স্টেটই কিন্তু সবচেয়ে টপে ছিল। কোয়েশ্চন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4 বলবো যে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চনস, এরকম কোয়েশ্চনগুলো যদি না আসার কোনো এরকম কোয়েশ্চনগুলো আসতে পারে ফ্রেন্ড, তো তার জন্য অবশ্যই বলবো যে সিরিয়াসলি ক্লাসটি লাস্ট অবধি দেখবে এবং পাশাপাশি পরবর্তীকালে তো পিডিএফও পাচ্ছ। আমরা যে গতকালে ক্লাস করেছিলাম সেটার পিডিএফও দিয়ে দিয়েছি রাত্রে, তো আমরা প্রতিদিনটা পিডিএফ কিন্তু প্রত্যেকদিন দিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু সেসব পিডিএফগুলোও আবার রিভাইজ করতে পারো গিয়ে। কোয়েশ্চন নাম্বার 4 সঠিক উত্তর কী হবে চলো দেখি। হু হ্যাজ বিন নেম দ্য টাইম ম্যাগাজিন 2021 এর মধ্যে টাইম ম্যাগাজিন 2021 এর মধ্যে পার্সন অফ দ্য ইয়ার হয়েছে। টাইম ম্যাগাজিন 2021 এর যে ম্যাগাজিনটি বেরিয়েছিল তার মধ্যে পার্সন অফ দ্য ইয়ার হিসেবে কে হয়েছিল, বছরের সেরা ব্যক্তি হিসেবে কে হয়েছিল, বছরের সেরা ব্যক্তি। সো কোয়েশ্চন নাম্বার 4 রাইট আনসার হবে যে ফ্যান এলন মার্কসই কিন্তু টাইম ম্যাগাজিনের মধ্যে পার্সন অফ দ্য ইয়ার হিসেবে বা বছরের সেরা ব্যক্তি হিসেবে হয়েছিল টাইম ম্যাগাজিনের মধ্যে 2021 যেটা পাবলিশ হয়েছিল। নেক্সট কোয়েশ্চন দ্যাট ইজ 5। India has invited the 5 Central Asian countries as the chief guest of Republic Day celebrations 2022 এর মধ্যে 2022 এর মধ্যে ইন্ডিয়া কি করেছে, চিফ গেস্টকে রিপাবলিক ডে প্যারেডের মধ্যে তারা ইনভাইট করেছে, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ নট অ্যামং দেম, নিচের কোনটি তার মধ্যে একটি নয়। কোয়েশ্চন নাম্বার 5। তো 5 সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিকে যে ইনভাইট করেছে ইন্ডিয়া, কোথায় করেছে, সে রিপাবলিক ডে যে হতে যাচ্ছে 2022 এর মধ্যে, তার মধ্যে ইনভাইট করেছে 5 এশিয়ান কান্ট্রিকে। তো তার মধ্যে নিচে এই যে দেওয়া আছে আমাদের কাছে 4টি অপশন, তার মধ্যে কোন কান্ট্রিটি নেই, সবগুলা কিন্তু যে এশিয়ান কান্ট্রিজ। তো তার মধ্যে ফ্যান আজারবাইজান কিন্তু সেই কান্ট্রি তারা নেই, তাদেরকে ইনভাইট করেনি ফ্যান। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাহলে বলতে পারতে স্যার 3টি কান্ট্রির তো নাম আছে, তাহলে আরও 2টি কান্ট্রি কোথায় গেল। তো ফ্রেন্ড তার মধ্যে 4th নাম্বার কান্ট্রি হলো উজবেকিস্তান সেই কান্ট্রিকে ইনভাইট করা হয়েছে রিপাবলিক ডে প্যারেডের মধ্যে। এবং নেক্সট কান্ট্রি রয়েছে আরেকটি যে তুর্কমেনিস্তান সেই কান্ট্রিকে কিন্তু ইনভাইট করা হয়েছে সেই রিপাবলিক ডে প্যারেডের মধ্যে। তো এই ছিল হচ্ছে 5টি কান্ট্রি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6। সো কোয়েশ্চন নাম্বার 6 কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট। কীভাবে ইম্পর্টেন্ট তোমরা পড়লেই বুঝে যাবে কীভাবে ইম্পর্টেন্ট। এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক বলা হচ্ছে যে এশিয়ার মধ্যে, যে অ্যাকর্ডিং টু এশিয়ান পাওয়ার ইন্ডেক্স 2021, যে এশিয়ান পাওয়ার ইন্ডেক্স ফর 2021 যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে এবং রিলিজ করেছে কি সিডনি বেস লোই ইনস্টিটিউট, তারা সেটা রিলিজ করেছে এশিয়ান পাওয়ার ইন্ডেক্স ফর 2021। এবং তার মধ্যে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক অ্যাজ মোস্ট পাওয়ারফুল নেশন ইন এশিয়া, যে এশিয়ার মধ্যে যদি ইন্ডিয়ার র্যাঙ্ক যদি ফাইন্ড করা হয় তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক কত নম্বরে রয়েছে, এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত নম্বরে রয়েছে যে পাওয়ারফুল কান্ট্রিগুলোর মধ্যে। সো কোয়েশ্চন নাম্বার 6 তোমরা অবশ্যই আনসার করবে। কোথায় আনসার করবে তোমরা অবশ্যই বলবো যে লাইভ চ্যাট বক্স রয়েছে সেখানে কিন্তু গিয়ে সবাই আনসার করতে পারো ফ্রেন্ড। অনেকে করছে, তোমরাও করবে, যারা করছো না চাইবে যে ক্লাসটি লাইভ দেখতে, আমরা ক্লাসের নোটিফিকেশন কিন্তু অ্যাডভান্স দিয়ে থাকি আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কখন করাচ্ছি ফ্রেন্ড। তাই বলবো অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হতে পারো ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য, পাশাপাশি ক্লাসের পিডিএফও পাওয়ার জন্য। সো রাইট আনসার হবে যে ফ্রেন্ড অপশন আমাদের ডি, যে 4th নাম্বারে রয়েছে, ইন্ডিয়া 4th নাম্বারে রয়েছে, ঠিক আছে। ইন্ডিয়া 4th নাম্বারে রয়েছে সেই পাওয়ারফুল কান্ট্রি ইন্ডেক্সের মধ্যে, যে এশিয়ান যে কান্ট্রিগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে ইন্ডিয়া 4th নাম্বারে রয়েছে। নেক্সট কোয়েশনস। হুইচ স্টেট হেলথ, যে কোন স্টেটের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি করেছে, তার রিসেন্টলি সাইন করেছে রেকর্ড অফ ডিসকাশন উইথ জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি। যে নিচের কোন স্টেট বলা হচ্ছে, নিচের কোন স্টেট ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রিসেন্টলি তারা রেকর্ড অফ ডিসকাশন তারা সাইন করেছে, কাদের সাথে সাইন করেছে, দ্য জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির সাথে, JICA। তো
কিসের জন্য সেটা সাইন করেছে? সাইন করার তো অবভিয়াসলি কোনো না কোনো রিজন থাকবে, যে ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ, যে কী করবে, যে ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ নন কমিউনিকেবল ডিজিজের জন্য তারা সেগুলো যে কন্ট্রোল করতে পারে, প্রিভেনশন করতে পারে, তার জন্য তারা সাইন করেছে। কোথায় সাইন করেছে? ইন তামিলনাড়ু প্রজেক্ট, ইন তামিলনাড়ু যে প্রজেক্টের জন্য তারা সাইন করেছে। কোশ্চেন নাম্বার 7, যে নিচে কোন স্টেট গভর্নমেন্টের সাথে, কোন স্টেট ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সাথে তারা সাইন করেছে? তামিলনাড়ুর মধ্যে যে তামিলনাড়ু যে প্রজেক্টটি রয়েছে এবং সেই প্রজেক্টটির নাম হলো যে প্রিভেনশন ও কন্ট্রোল অফ নন কমিউনিকেবল ডিজিজ, সেটার জন্য তারা সাইন করেছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির সাথে। অবভিয়াসলি ফ্রেন্ড, তামিলনাড়ু সেই প্রজেক্টের জন্য সাইন করেছে, অবভিয়াসলি তাহলে কোন স্টেট ডিপার্টমেন্ট হবে? তাহলে তো তামিলনাড়ু ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে হবে, তামিলনাড়ু হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সাথে করেছে তারা। তো রাইট আনসার হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 8, which has become the world's first government to turn 100% paperless? যে নিচের কোন গভর্নমেন্টের কথা বলা হচ্ছে যে 100% তারা পেপারলেস হয়ে গেছে? বাট আমরা তো এখন হতে পারিনি। তো আমরা কিছুটা ডিজিটাল চলছে, আর কিছুটা পেপারলেসও চলছে, বাট কিছুটা পেপার দিয়েও আমরা অনেকটাই কাজই করছি এখন পর্যন্ত, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে কোন গভর্নমেন্ট তারা কি 100% পেপারলেস হয়ে গেছে, তারা পেপারের কোনো কাজই নেই, তারা গভর্নমেন্টের যেগুলো কাজকর্ম রয়েছে, যেগুলো কাজ রয়েছে সবগুলো তারা পেপার আর দরকার নেই, পেপারের প্রয়োজন নেই। তো কোন কান্ট্রি হতে পারে যে 100% পেপারলেস হয়েছে? কোন গভর্নমেন্ট? সো পেপারলেস হওয়াটা কিন্তু অনেকটাই তাদের সেভও করছে, সেদিক থেকে অনেকটা সেভ করছে তাদেরকে সেগুলো থেকে, প্রচুর টাকা তারা বাঁচাচ্ছে সেই পেপারলেস হওয়ার কারণে কিন্তু। তো নিচে কোন কান্ট্রি সেভাবে প্রথমবারের মতো হয়েছে যে পেপারলেস? অবশ্যই বলবে তোমরা, রাইট আনসার দেবে কোন কান্ট্রি হতে পারে। তো ফ্রেন্ড, সেই কান্ট্রি হলো যে দুবাই প্রথম কান্ট্রি, যে প্রথমবারের মতো যে ফার্স্ট গভর্নমেন্ট হয়েছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে 100% তারা পেপারলেস করেছে। তাদের গভর্নমেন্টের যেসব অ্যাক্টিভিটি রয়েছে, যেসব কাজগুলো রয়েছে সম্পূর্ণ তারা সব অনলাইন করে নিয়েছে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 9, যে হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্কস ইন দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট 2021? ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ের জন্য হয়েছে, যে তার মধ্যে ইন্টার র্যাঙ্ক কত রয়েছে এবং কোথায় রয়েছে? যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের মধ্যে 2021-এর মধ্যে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং হুইচ এভালুয়েটস দ্য এবিলিটি অফ দ্য ইকোনমিক্স ইন ডেভেলপিং, অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেনিং ট্যালেন্ট। যে ভারতের স্থান কত নম্বরে রয়েছে যে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, ভারতের স্থান কত নম্বরে রয়েছে? তাছাড়া এবিলিটি অফ দ্য ইকোনমিক্স ইন দ্য ডেভেলপিং, অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেনিং ট্যালেন্টের ক্ষেত্রে ভারতের স্থান কত নম্বরে রয়েছে? পুরো ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে ভারতের স্থান কত নম্বরে রয়েছে? কোথার মধ্যে রয়েছে? যে IMD 2021, দ্যাট মিনস যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তার ক্ষেত্রে সেটার মধ্যে ইন্ডিয়ার স্থান কত নম্বরে রয়েছে? কোয়েশ্চন নাম্বার 9, and the right answer friend 56, ইন্ডিয়ার স্থান রয়েছে 56 নম্বরে। নেক্সট কোয়েশ্চন, সো কোয়েশ্চন নাম্বার 10, হু রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন দ্য ফার্স্ট সামিট ফর ডেমোক্রেসি? দ্য ইন্ডিয়াকে কে রিপ্রেজেন্ট করেছে দ্য ফার্স্ট সামিট অফ ডেমোক্রেসির মধ্যে? কনভেন্ট বাই ইউএস প্রেসিডেন্ট জো বিডেন। যে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের যে ডাকা প্রথম সামিট যেটি হয়েছিল ফর ডেমোক্রেসি, তো ভারতের প্রতিনিধিত্ব করেছিল কে? নিজেরকে ভারতের প্রতিনিধিত্ব করেছিল, যেটি ইউএস প্রেসিডেন্ট জো বিডেন দ্বারা ডাকা হয়েছিল বা কনভেন্ট করা হয়েছিল ইউএস প্রেসিডেন্ট দ্বারা, জো বিডেন দ্বারা। তো রাইট আনসার কী হবে কোয়েশ্চন নাম্বার 10-এর? তো ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে পারে কে? এখানে করতে পারে যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি কিন্তু সেই জায়গার মধ্যে যে দ্য সামিট ফর ডেমোক্রেসি যেটা হয়েছিল, তো সেখানের মধ্যে যে ইউএস প্রেসিডেন্ট ডাকা হয়েছিল সেটার মধ্যে নরেন্দ্র মোদীজি, আমাদের প্রাইম মিনিস্টার, উনি কিন্তু যে প্রতিনিধিত্ব করেছিলেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11, হু হ্যাজ ওন দ্য 2021 WTA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড? যে 2021-এ WTA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড নিচের কে জিতেছিলেন?
কোয়েশ্চেন নাম্বার 11। অবশ্যই বলবো যে ফ্রেন্ড, যদি আমাদের ক্লাস হেল্পফুল মনে হয়, যারা এখন পর্যন্ত লাইক শেয়ার করেনি অবশ্যই করে দেবে। তোমাদের ছোট্ট লাইক শেয়ার আমাদেরকে মোটিভেট করবে যে এরকম ক্লাসগুলো কিন্তু আরও বেটারভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে। তোমাদের লাইক এবং শেয়ার আমাদের কাছে অনেকটাই ভ্যালুবল, তোমরা অবশ্যই করবে সেইভাবে। এখানে WTA এর ফুল ফর্ম কি? 2021 যে WTA জিতেছিল প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, সেই WTA এর ফুল ফর্ম হলো যে ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন। ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন, তার মধ্যে নিচের কে প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিল, সরি প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 11। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে আসলে ভার্টি। আসলে ভার্টি উনি কিন্তু জিতেছিলেন যে প্লেয়ার ফর দ্য ইয়ার অ্যাওয়ার্ড। নেক্সট কোয়েশ্চন, হু টপ দ্য ফরচুন, হু টপ দ্য ফরচুন ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল ওমেন লিস্ট 2021। দ্য ফরচুন ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল ওমেন লিস্ট যে বেরিয়েছিল 2021, তার মধ্যে সবচেয়ে টপ ইন্ডিয়ার কোন ওমেন করেছিল? তো অবশ্যই বলতে পারবে যে ফ্রেন্ড, আশা করি সবাই ইজিলি বলতে পারবে কে ছিল সবচেয়ে পাওয়ারফুল ওমেন ইন্ডিয়ার মধ্যে, যে ফরচুন ইন্ডিয়া দ্বারা পাবলিশ করা হয়েছিল। ও টপ দ্য ফরচুন ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল ওমেন লিস্ট 2021 এর মধ্যে ফরচুন ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী মহিলা তালিকায় নিচে কে রয়েছে সবচেয়ে উপরে? তো রাইট অ্যান্সার ইজ, তোমরা সবাই জানো, সেটা বলার তো আশা করি দরকার লাগে না, যে ইউনিয়ন মিনিস্টার নির্মলা সীতারামন, ওনার বয়স রিসেন্টলি কিন্তু 62 ইয়ার্স ফ্যান। ওনার বয়স কত? রিসেন্টলি 62। নির্মলা সীতারামন জি কিন্তু যে ফরচুন ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল ওমেনের মধ্যে টপ করেছে। উনি রয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স তার মধ্যে, ঠিক আছে। তাছাড়া ফ্রেন্ড তোমাদেরকে সেটাও জানিয়ে রাখছি যে নির্মলা সীতারামন জি এখন আমাদের ফাইন্যান্স মিনিস্টার হিসেবে কত নাম্বার রয়েছে? 28 পজিশন, 28 ফাইন্যান্স মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছে। উনি 28 ফাইন্যান্স মিনিস্টার, ইন্ডিয়ার মধ্যে 28 ফাইন্যান্স মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছে নির্মলা সীতারামন জি। নেক্সট কোয়েশন, অবশ্যই ফ্রেন্ড যে সাইটে যে তোমাদের যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছে সেগুলো মনে রাখবে। তার জন্য বলে যে ক্লাসটি লাস্ট অবধি দেখবে পেশেন্সলি, কারণ না দেখলে তো কীভাবে মনে রাখবে সেসবগুলো। অবশ্যই বলেছে আজকে ক্লাসে কিন্তু বেশ সংখ্যক কোয়েশন রয়েছে, তোমরা লাস্ট অবধি পেশেন্সলি থাকবে। কোয়েশন নাম্বার 13 নিচে, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য মিল্ক প্রাইস, দ্য নিচের কোন স্টেট গভর্নমেন্ট কি লঞ্চ করেছে মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম, মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম টু প্রোভাইড incentives beneficiaries around 53,000 peoples of the state। তো নিচের কোন স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি কি করেছে, লঞ্চ করেছে মিল্ক স্কিম ইনসেন্টিভ স্কিম, সরি মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম কি করার জন্য? একটু প্রোভাইড করবে, ইনসেন্টিভ প্রোভাইড করবে, কাদের প্রোভাইড করবে? সেসব বেনিফিশিয়ারিদের। এবং কত সংখ্যক বেনিফিশিয়ারিদের প্রোভাইড করবে? 53,000 বেনিফিশিয়ারিদের প্রোভাইড করবে। তো নিচের কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেটা করা হয়েছে? তো অবশ্যই বলবে তোমরা আনসার করবে, তার আগে আমি দেওয়ার আগে অবশ্যই তোমরা আনসার করবে সেখানের মধ্যে গিয়ে। তো ফ্রেন্ড রাইট অ্যান্সার হবে যে আমাদের উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড সিএম, উত্তরাখণ্ড সিএম কে রয়েছে অবশ্যই বলো তো দেখি, কারা কে পারছো? উত্তরাখণ্ড সিএম দে পুষ্কর সিং ধামি। দ্য পুষ্কর সিং ধামি উনি রিসেন্টলি চিফ মিনিস্টার অফ উত্তরাখণ্ড, উনি রিসেন্টলি কী করেছে, লঞ্চ করেছে সেরকম একটি স্কিম, যে মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম। তো তার দ্বারা 53,000 পিপল বেনিফিটেড হবে। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 14। Question number 14, that is on the as per the 9th editions of India Skill Report, 9th editions of India Skill Report 2022 যেটা রিলিজ করেছিল উইবক্স দ্বারা রিলিজ করা হয়েছিল, রিসেন্টলি কার দ্বারা রিলিজ করেছিল? উইবক্স দ্বারা রিলিজ করেছিল, এবং সেটা কী ছিল? ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022। স্টেট হ্যাজ রিটেন দ্য টপ পজিশন, নিচে কোন স্টেট টপ পজিশন রয়েছে? কোথার ক্ষেত্রে টপ পজিশন রয়েছে? ইন দ্য লিস্ট অফ স্টেটস উইথ দ্য হাইয়েস্ট পোল অফ এমপ্লয়েবল ট্যালেন্ট, নিচে কোন স্টেটের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এমপ্লয়েবল ট্যালেন্ট রয়েছে, এবং যেটা ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022 পাবলিশ করেছে, কার দ্বারা পাবলিশ করেছে? উইবক্স দ্বারা পাবলিশ করা হয়েছিল। তো নিচের কোন স্টেট সবচেয়ে টপে রয়েছে হাইয়েস্ট এমপ্লয়েবল ট্যালেন্টের ক্ষেত্রে?
সো রাইট অ্যান্সার হবে কি ফ্রেন্ড, যে আইএসআর 2022, যে আইএসআর 2022 অনুসারে কোন স্টেট সবচেয়ে টপে রয়েছে তার মধ্যে। তো রাইট অ্যান্সার হবে যে ফ্রেন্ড মহারাষ্ট্র। মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। মহারাষ্ট্র সবচেয়ে টপে রয়েছে সেই লিস্ট অনুসারে। এখন তাছাড়া সেটাও জেনে রাখো যে ফ্রেন্ড আইএসআর 2022 সেটা থিমও রয়েছে কি, অবভিয়াসলি সেটাও জানা থাকা দরকার, অনেক সময় থিমও আসে। তো সেটা থিম রয়েছে ফ্রেন্ড যে রিবিল্ডিং অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং দ্য ফিউচার অফ ওয়ার্ক। ইয়েস ফ্রেন্ড, তো সেটা তোমরা লিখে নেবে। আমি আবার বলে দিচ্ছি, তোমরা চাইলে পরবর্তীতে ভিডিও পজ করে লিখে নিও যে রিবিল্ডিং অ্যান্ড রি ইঞ্জিনিয়ারিং দ্য ফিউচার অফ ওয়ার্ক। তো সেটা থিম রয়েছে আইএসআর 2022। নেক্সট কোয়েশ্চন, দ্য ফিফথ ইন্ডিয়ান ওশান কনফারেন্স দ্যাট ইজ IOC 2021 ওয়াজ হেল্ড ইন হুইচ সিটি অফ দ্য ওয়ার্ল্ড। তো নিচে কোন সিটির মধ্যে যে ফিফথ ইন্ডিয়ান ওশান কনফারেন্স আইওসি দ্যাট মিনস আইওসি 2021 হয়েছিল, নিচে কোন শহরের মধ্যে। কোয়েশ্চন নাম্বার 15। সো কোয়েশ্চন নাম্বার 15 রাইট অ্যান্সার কী হবে ফ্রেন্ড, যে নিচে কোন শহরের মধ্যে সেটা হয়েছিল। তো যারা যারা পেশেন্সে লাস্ট অবধি আছো এখন আমাদের সাথে, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা লাস্ট অবধি এখনও আছো এবং তোমরা পেশেন্সে দেখছো, দ্যাট মিনস তোমার শেখার একটা চাহিদা রয়েছে। তো অবভিয়াসলি ফ্রেন্ড আমরা তোমাদের সেই শেখার চাহিদাকে ফুলফিল করবো। আমরা চাইবো যে প্রত্যেকটা দিন যাতে বেশি করে ক্লাস দিতে পারি, সেরকমভাবে তোমরা লাইক শেয়ার এবং সাপোর্ট করবে। অবশ্যই বলবো যে এন্ড অফ দ্য ক্লাস তোমরা গিয়ে ছোট্ট করে কমেন্ট করতে ভুলবে না যে আমাদের ক্লাস কীরকম লাগছে, আমাদের ক্লাসগুলো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অনেকটাই ভ্যালুয়েবল। তো সঠিক উত্তর কী হবে, দ্য ফিফথ ইন্ডিয়ান ওশান কনফারেন্স 2022 কোথায় হয়েছিল, সেটা হচ্ছে আবুধাবি। সো আবুধাবির মধ্যে সেটা হয়েছিল ফিফথ ইন্ডিয়ান ওশানস কনফারেন্স 2021, সেটা কোথায় হয়েছিল, আবুধাবির মধ্যে। নেক্সট কোয়েশ্চন। তাছাড়া ফ্রেন্ড অবভিয়াসলি সেটাও জানিয়ে রাখছি যে 2021-এর মধ্যে সেটা থিম কী ছিল, যে আইওসি 2021 সেটা থিম ছিল বা কি। তো অবভিয়াসলি সেটা থিম ছিল যে ইন্ডিয়ান ওশান ইকোলজি ইকোনমি এপিডেমিক। ইয়েস ফ্রেন্ড, তো সেটা মনে রাখবে, ইন্ডিয়া ওশান ইকোলজি ইকোনমি অ্যান্ড এপিডেমিক। ইয়েস ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন। Question number 16. Who has won the 2021 WBF World Tour Men's Final held in Bali, Indonesia? ইন্দোনেশিয়া বালিতে যে হয়েছিল, কি হয়েছিল, যে ফাইনাল WBWF ওয়ার্ল্ড টুর মেন্স যেটি হয়েছিল তার মধ্যে কে জিতেছিল, সবচেয়ে উইন কে হয়েছিল 2021 মধ্যে। কোয়েশ্চন নাম্বার 16। সো রাইট আনসার কী হবে ফ্রেন্ড, দ্য রাইট অ্যান্সার হবে যে অপশনে যে ভিক্টর এক্সেলসন, উনি সেটা জিতেছিল। যে বালি ইন্দোনেশিয়ার মধ্যে যেটা হয়েছিল যে WBF ওয়ার্ল্ড টুর মেন্স সেটা 2021, উনি সেটা জিতেছিল। নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 17। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি দ্যাট ইজ NARCL। তার মধ্যে রিসেন্টলি কে অ্যাপয়েন্টেড হয়েছে অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির মধ্যে। কোয়েশ্চন নাম্বার 17। সো রাইট অ্যান্সার হবে যে ফ্রেন্ড আমাদের এখানে কী হবে সঠিক উত্তর, রিসেন্টলি কে সেটার মধ্যে উইন হয়েছিল। সো ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির মধ্যে রিসেন্টলি চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে যে প্রদীপ শাহ রিসেন্টলি উনি অ্যাপয়েন্টেড হয়েছে NARCL এর মধ্যে। নেক্সট কোয়েশ্চনস। অ্যান্ড আমাদের বেশি কোয়েশ্চন অবশ্যই তোমরা বলবো যে লাস্ট অবধি থাকবে, ক্লাসটি কমপ্লিট দেখবে। তো কোয়েশ্চন নাম্বার 18 নাম্বার কোয়েশ্চন খুবই মোস্ট ইম্পর্টেন্ট, সেরকম একটি কোয়েশ্চনস। যে স্মার্টফোন মেকার ওপোকে তোমরা সবাই চিনো আশা করি, গতকালকে একটা ওপো নিয়ে একটি ক্লাস করেছি ওপোর উপর। যে ইন্ডিয়া হ্যাজ সাইন এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইজ MOU সাইন করেছে রিসেন্টলি, স্মার্টফোন মেকার ওপো রিসেন্টলি MOU সাইন করেছে। কোথায়, কার সাথে সাইন করেছে, হুইচ IIT টু ইন্ট্রোডিউস দ্য জিনিয়াস প্রোগ্রাম টু প্রোভাইড স্কলারশিপ টু আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট পারসুইং ইঞ্জিনিয়ারিং কোর্স অ্যাট প্রিমিয়াম ইনস্টিটিউট। নিচের রিসেন্টলি
যে স্মার্টফোন মেকার ওপো কোম্পানি রিসেন্টলি সাইন করেছে এমওইউ, যে নিচের কোন আইআইটির সাথে সাইন করেছে, কিসের জন্য সাইন করেছে, কি ইন্ট্রোডিউস করবে, যে জিনিয়াস প্রোগ্রাম টু প্রোভাইড করবে, স্কলারশিপ প্রোভাইড করবে, কাদের প্রোভাইড করবে, সেই সব আউটস্ট্যান্ডিং স্টুডেন্টদের প্রোভাইড করবে যারা রিসেন্টলি পারসুইং করছে, কি করছে, ইঞ্জিনিয়ারিং কোর্স পারসুইং করছে প্রিমিয়াম ইনস্টিটিউটের মধ্যে, যে প্রিমিয়াম ইনস্টিটিউটের মধ্যে তারা ইঞ্জিনিয়ারিং কোর্স পারসুইং করছে, তাদেরকে তারা স্কলারশিপ প্রোভাইড করবে ওপো স্মার্টফোন মেকার কোম্পানি এবং কোন আইআইটির সাথে মিলে। কোশ্চেন নাম্বার 18, রাইট অ্যান্সার হবে যে ফ্যান আইআইটি দিল্লি। আইআইটি দিল্লির সাথে মিলে কিন্তু তারা সেরকম ইনিশিয়েটিভ নিয়েছে করার জন্য। কোশ্চেন নাম্বার 19, অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ রেজিস্টার্ড ইলেকট্রিক ভেহিকলস। তো অবশ্যই বলবো যে কোশ্চেনটি ভালোভাবে পড়ে তারপর আনসার করতে। তো আমাদের সঠিক উত্তরটি কী বা কোশ্চেনটির মানেটা ছিল কি, যে রিসেন্টলি যে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে দ্বারা তারা বলেছিল যে নিচের কোন স্টেট সবচেয়ে বেশি ইলেকট্রিক ভেহিকেল রেজিস্টার করেছে, তাই সেই স্টেটের মধ্যে ইলেকট্রিক ভেহিকেল রয়েছে নিচে কোন স্টেটের মধ্যে। কোশ্চেন নাম্বার 19, নিচে কোন স্টেটের মধ্যে যে হাইয়েস্ট নাম্বার ইলেকট্রিক ভেহিকেল তারা রেজিস্টার করেছে, যে সবচেয়ে বেশি ইলেকট্রিক ভেহিকেল রেজিস্টার করেছে ভারতের কোন স্টেটের কথা বলা হচ্ছে। তো রাইট আনসার হবে যে ফ্যান উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ইজ দ্য টপ স্টেট। উত্তরপ্রদেশ সবচেয়ে টপে রয়েছে যে রেজিস্টার করার ক্ষেত্রে, ইলেকট্রিক ভেহিকেল রেজিস্টার করার ক্ষেত্রে। তারপরের কথা যদি বলি, তারপর দিল্লি রয়েছে সেকেন্ড নাম্বারে, উত্তরপ্রদেশ রয়েছে ফার্স্ট নাম্বারে, তারপর দিল্লি রয়েছে সেকেন্ড নাম্বারে, এবং তারপরে আসে যে কর্ণাটকা রয়েছে থার্ড নাম্বারে ফ্রেন্ড। এই তিনটি স্টেট রয়েছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড নাম্বারে রয়েছে এই তিনটি স্টেট। তো এই ছিল ফ্রেন্ড আজকে আমাদের ক্লাস, আমাদের ছোট্ট ক্লাস। তোমরা অবশ্যই সবাই লাস্ট অবধি দেখেছো এবং লাস্ট টুবি দেখবে, যারা পরবর্তীতে দেখবে তারা লাস্ট টুবি দেখবে। অবশ্যই বলবো যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নতুন আসছো তারা বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি এরকম ক্লাসগুলো রেগুলার পেতে চাও। এবং আজকে ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে, কখন পেয়ে যাবে, রাত্রে পেয়ে যাবে আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। আমাদের সেই টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাসে আপডেট ইভেন তো বলেছি যে ফ্রি অফ কস্ট পিডিএফ সেখান থেকে ডাউনলোড করতে পারো, আর অনেক কিছু তোমরা অবশ্যই সেখানে জয়েন হতে পারো। So friend, till then thank you, stay safe, stay healthy and don't forget to keep smiling. Thank you all.